আমরা রিম্বি ওয়াটারফলসের কাছাকাছি চলে এসেছি। রাস্তায় যেতে যেতে তোমাদের বলেছিলাম যে একটা ওয়াটারফলস পড়বে, তো এই হচ্ছে সেই ওয়াটারফলসটা, ছাঙ্গে ওয়াটারফলস এটার নাম। এই হলো ছায়াতালে চলে এসেছি। এটা হচ্ছে তাল, তাল মানে হচ্ছে কি বলবো ওটাকে, লেক যেটাকে বলে পাহাড়ি ভাষায়, লেকটা হচ্ছে তাল। তো এটা হচ্ছে ছায়াতাল। গুড মর্নিং ফ্রম ইয়াকসাম। আজকে আমরা ইয়াকসাম থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে কোথায় যাবো সেটা তো তোমরা অলরেডি জেনেই গেছো। তো মোটামুটি এখন প্রায় 9:30 বাজে, আর একটু আগে যে খাবারটা দেখলে ওটা আছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো এখন এখান থেকে বেরিয়ে মোটর ব্লগিং সেটআপে তোমাদের সাথে কথা বলবো, চলো দেখতে থাকো। ছিলাম হোটেল উইকস ইন, তো এখানে এখন নতুন করে আবার বিল্ডিং তৈরি হচ্ছে, এই দাদা বিল্ডিং তৈরি করছে। তো যাই হোক, এরপরে যখন আসবো আর একটু বড় দেখবো, বললাম আসছি দাদা। হ্যাঁ, তো এখান থেকে বেরিয়ে গেলাম। তো এখন আমাদের যেটা ডেস্টিনেশন সেইটা 64-65 কিলোমিটার মতো যেতে হবে আজকের নেক্সট ডেস্টিনেশন। তো ওয়েদার ওপর দিকটা দেখতেই পাচ্ছ, মোটামুটি পরিস্থিতি খারাপ। চলো নিচের দিকে যাই, যেতে যেতে তোমার সাথে কথা হবে। আর ঠান্ডা বেশ ভালোই আছে। যেইটুকুনি আসলাম মোটামুটি রাস্তা কম বেশি খারাপ ছিল, এখন একটুখানি রাস্তাটা ভালো। আর সামনে একটা উপর থেকে ঝর্ণা বয়ে চলেছে, সেই ঝর্ণার জলটা নিচ দিয়ে বয়ে চলেছে। তো এটা একটা নদী। তো গুগল ম্যাপ আর কি নদীটার নাম বলছে র্যাংথ্যাং চু। গুগল ম্যাপে নামটা হচ্ছে র্যাংথ্যাং চু। এই হচ্ছে নিচ থেকে আর কি বয়ে যাচ্ছে নদীটা। তোমাদের দেখাই একটু ভালো করে, এখানে দাঁড়িয়ে একটু দেখাই। এই হচ্ছে ওখান থেকে বয়ে আসছে, ওইখান থেকে নিচ দিয়ে বয়ে সামনের দিকে চলে যাচ্ছে। বাঁ দিকটাও তোমাদের একটু দেখাই, তাহলে বুঝতে পারবে যে ওদিকের গতিটা কিরকম আছে। পুরো সবুজ আর কি জল, এগুলো সবই বরফ গলা জল, কিন্তু এদিক থেকে কোন দিক থেকে বরফ গলে আসছে সেটা আমার জানা নেই। তো কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দিও। তো মোটামুটি এখান থেকে যেটা পেলিং রিম্বি রোড আমরা ধরে যাচ্ছি, এখানে একটা ফলস পড়বে, রিম্বি অরেঞ্জ গার্ডেনও পড়বে। তো যেতে থাকি, যেতে যেতে যেগুলো পড়বে সেগুলো তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আমিও যেটা দেখবো তোমাদেরও সেটা দেখাবো, এটা তো আগেও বলেছি। এবং আমার আগের বছরের যে যারা পেলিং ব্লগটা দেখেছো বা এখনও যারা দেখোনি দেখে নেবে। এই রাস্তাটা দিয়ে আমরা গেছিলাম এবং তখন রিম্বি ওয়াটারফলসে জল ছিল না, খুব কম আর কি জল পড়ছিল। তো জানি না এবার কীরকম হবে। তো চলো আগেই যাই, যেতে যেতে যা যা পড়বে তোমাদের দেখাবো। তো দেখতে দেখতে চলে আসলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এই হলো সামনে পড়েছে। এই যে কত দূর উঁচু থেকে পড়ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। একটু সামনের দিকে যাই, এখানে একটু চা খাবো। এই হচ্ছে ওয়াটারফলসটা, কত উঁচু থেকে পড়ছে তোমরা শুধু একবার দেখো। এই উপর থেকে পড়ছে, এদিক থেকে আসছে, ওদিক থেকেও আসছে, কিন্তু ওদিকের ফলসটা দেখা যাচ্ছে না, এই দিক থেকেই রয়েছে। তো চলো চায়ের দোকানে যাই, চাটা খাই, খেতে খেতে তোমার সাথে কথা হচ্ছে। ওয়াটারফলসের ঠিক পিছন দিকে এই হচ্ছে দোকানটা ছিল, এখানে একটু চা খেয়ে নিলাম। তো যে ভিউটা দেখলে এটা হচ্ছে পুরো আর কি ওয়াটারফলসটার চারিদিকের ভিউটা ছিল। তো মোটামুটি এখান থেকে এখন চা খাওয়া হয়ে গেছে, বেরিয়ে চলে যাব। তো আগেই যেতে থাকি, যেটা দেখতে পাবো সেটা অবশ্যই তোমাদের সাথে আবার শেয়ার করবো। চলো। তো ওয়াটারফলস থেকে বেরিয়ে আমরা এদিকে চলে এসেছি। তো এই হচ্ছে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এদিকে, এটা চলে যাচ্ছে একদম আগের বার আমরা গেছিলাম খেচিপিকরি লেক, আর আমরা যাচ্ছি এখন হচ্ছে পেলিংয়ের দিকে। আর যে রাস্তাটা দিয়ে আসলাম ওটা তো ছিল ইয়াকসামের রাস্তা, সেটা তো তোমরা জানোই। তো এদিকের রাস্তাটা
ওদিকের থেকে যথেষ্ট পরিমাণ ভালো, মানে ভালো ইন দ্য সেন্স একদম প্লেন রাস্তা, ওদিকে তো ভাঙাচোরা রাস্তা ছিলই। তো যাই হোক, এদিকের যে রাস্তাটা এর আগেও আমরা এসেছিলাম যখন, তখন ভালো ছিল। আপ টু এই সোজা রাস্তাটা যেটা খেচিপেকড়ি লেক অবধি গিয়ে শেষ হয়েছে, তো সেই রাস্তাটা খুবই ভালো ছিল, নর্মাল যেরকম হয় এই রকমই রাস্তা ছিল। তো ওয়েদার মোটামুটি ভালো, মনোরম ওয়েদার, ঠান্ডাও আছে। তবে অনেকটা আমরা নিচের দিকে নেমে এসেছি, আবার পেলিংটা আমাদের একটু ওঠাবে। তো যাই হোক, যেতে থাকি, যেতে যেতে তো তোমাদের যেগুলো যেগুলো থাকছে সেগুলো তো দেখাচ্ছি, দেখতে থাকো। আমরা রিম্বি ওয়াটারফলসের কাছাকাছি চলে এসেছি, তো সামনেই পড়বে, তো তোমাদের দেখাবো। আর এখানে কিছু কটা ছবি তুলবো, সেটা আমাদের ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবে তোমরা। এই হচ্ছে সোজা রিম্বি ওয়াটারফলস। এই হচ্ছে ওয়াটারফলসটা, এই উপর থেকে পড়ছে, এখানে নিচটা নিচ দিয়ে বেরিয়ে ওদিকে চলে যাচ্ছে। তো মোটামুটি এখন এখানে চলে এসেছি, ওখানে লেখাও আছে রিম্বি ওয়াটারফলস, রিম্বি জলপ্রপাত। তো চলো দেখতে থাকো, এখানে ছবি তুলে তাও বেরিয়ে যাব। অনেকটা উঁচুতে চলে এসেছি, আর মাত্র 5.6 কিলোমিটার বাদে আমাদের প্রায় পেলিং শহরটা পড়বে। তো এখানে এখন হচ্ছে দারাপ ভিলেজই যাচ্ছি, যেটা হচ্ছে মডেল ভিলেজ অফ সিকিম। তো এখানের যে রাস্তা খুবই ভালো এবং ওয়েদারটা তো আরোই ভালো। নিচের দিকে এরকম একটু হালকা গরম লাগা শুরু হয়েছিল, এখন যত উঠছি মোটামুটি তত ঠান্ডা আর কি বাড়ছে, এবং ঠান্ডা লাগছেও রাইডিং করছি যখন। ভেতরে আমার দুটো জিনিস পরা আছে, তার উপর রাইডিং জ্যাকেট পরা আছে, হাতে গ্লাস পরা আছে, তারপরেও আমার ঠান্ডা লাগছে। তো যাই হোক, ঠান্ডার উপভোগ করছি। তো মোটামুটি এখান থেকে আমরা পেলিং ঢুকছি না, পেলিং তো আমরা গত বছর ছিলাম, যারা আগের ব্লগ আমার দেখোনি পেলিং দিয়ে সার্চ করলে পেয়ে যাবে আমার ব্লগে। তো গত বছর ছিলাম এখানে, সাইট সিনগুলো করেছিলাম, খেচিপেকড়ি লেক গেছিলাম, তারপর সিংসর ব্রিজ গেছিলাম, স্কাই ওয়াক গেছিলাম, তো সেগুলো তোমরা দেখতে পারো। তো এই হচ্ছে এখানে সম্ভবত দারাপ ভিলেজটা শেষ, আমরা এগিয়ে যাচ্ছি পেলিংয়ের দিকে। তো মোটামুটি এইটুকুই আপডেট দিলাম। তো আগিয়ে যাই, দেখি পেলিং থেকে কোন রাস্তায় নিয়ে যায়, তারপর তোমাদের সাথে সেই জিনিসটাও শেয়ার করব। তো আগিয়ে যাই। তো চলে আসলাম শহর পেলিংয়ে। এই হচ্ছে আগেরবার আমরা এই রাস্তা দিয়ে উঠে হেলিপ্যাডের দিকে গেছিলাম। তো এদিকে হচ্ছে দেনতাম যাচ্ছে, আর ওদিকে হেলিপ্যাড। এই হচ্ছে আই লাভ পেলিং, স্কাই ওয়াকও ডান দিকে। তো আমরা যাবো এইদিকে রাস্তাটায় চলে আসলাম। ও আগেরবার ওপরের দিকে ছিলাম। আমার আগের সিকিম ব্লগটা দেখেছিলে, তখনও আমি এইখানে দাঁড়িয়ে খেয়েছিলাম যখন সিংসর ব্রিজ যাচ্ছিলাম। তো এইবারও সেখানে দাঁড়িয়ে খেলাম। তো এখানে একটু আগে যে খাবারটা দেখলে এখানেই খেলাম, খেয়ে এখান দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। ডেস্টিনেশন দেখাচ্ছে 23 কিলোমিটার 56 মিনিট। তো চলো এগিয়ে যাই। আর খাবারগুলোর মধ্যে ম্যাগি নিল, ডিম ম্যাগি 60 টাকা, আর ভেজ মোমো ছিল, ওটা হচ্ছে 50 টাকা 8 পিস। খেতে খুব ভালো ছিল, এর আগে জানি আমরা খেয়েছিলাম, ভালো ছিল বলে আবার আমরা খেলাম। তো যাই হোক, ভালো লেগেছে, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো এই রাস্তায় যেতে যেতে একটা ফলস পড়বে, তো আগেই যাই, তোমাদের দেখাবো। রাস্তায় যেতে যেতে তোমাদের বলেছিলাম যে একটা ওয়াটারফলস পড়বে। তো এই হচ্ছে সেই ওয়াটারফলসটা, ছাঙ্গে ওয়াটারফলস এটার নাম। ওখানে লেখা রয়েছে দেখলাম, সেই অনুযায়ী তোমাদের জিনিসটাকে শেয়ার করলাম। এই হচ্ছে অ্যাকচুয়াল ওয়াটারফলসটা, ওই ওপর থেকে পড়ছে। তোমরা কতটা দেখতে পাচ্ছ গোপতে জানি না। এই হচ্ছে উপর থেকে পড়ছে, এইখান থেকে এসে এইদিকে নেমে এইখান থেকে পড়ছে। তো সামনে আগিয়ে যাই। ব্রিজ পড়লো, ব্রিজটার নাম আমি জানি না সঠিক। তো সুন্দর একটা লোকেশনের মধ্যে ব্রিজটা রয়েছে। তো চলো আগিয়ে যাই। তো এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ছায়াতাল।
তো ছায়াতলটা পড়ছে ওয়েস্ট সিকিমে। তো এটা হচ্ছে একটা মডেল ভিলেজ, এই ভেতরেই আমাদের মেন যাওয়ার টার্গেটটা। তো এখান থেকে কোথায় থাকবো না থাকবো, কি করব না করব, সবই তোমাদের দেখাবো। তো চলো আগেই যাই, কোথায় কি আছে না আছে দেখি। নতুন এসছি জায়গাটাতে, তো মেনলি এখানে একটা লেক মতো আছে, সেটাও আমাদের দেখার একটা প্ল্যান রয়েছে। তো যতক্ষণ না আগিয়ে যাচ্ছি, লেকের দিকে যাচ্ছি, ততক্ষণ তো দেখাতে পারছি না। তো চলো আগেই যাই, আমার সাথে থাকো, দেখতে পাবে লেকটা, তোমাদেরও দেখাবো। তো মডেল ভিলেজ তোমাদেরকে একটু আগে বললাম। তো যেরকম রাস্তাটা দেখছো, খুবই খারাপ রাস্তা। রাস্তা ওই নামগন্ধ বলে কিছু নেই, অফরোড যাকে বলে, অফরোডের চূড়ান্ত। তো এটাই হচ্ছে ছায়াতলের শেষ 5 কিলোমিটার রাস্তা, যেখানে আমাদের ছায়াতল হচ্ছে গুগলে মারা আছে। কিন্তু শেষ যে 5 কিলোমিটার আমরা উপরে আসছি, যেখানে তোমাদের সাথে লাস্ট কথা হলো, তারপর থেকে উপরে আসছি, পুরো রাস্তাটাই ভাঙাচোরা, অফরোড, মানে পুরোটাই কোনো রকম, মানে একটু ভালো একটু খারাপ এরকম গল্প নেই, পুরো রাস্তাটাই খারাপ। এই দেখতে পাচ্ছ টার্নিংটাও পুরো খারাপ। এটা কোনো এক সময় রাস্তাটা ভালো ছিল, কিন্তু তারপর ভেঙে চড়ে যাওয়ার পরে আর রাস্তাটা ঠিক করে তৈরি করা হয়নি। তো যাই হোক, এই দেখিয়ে তোমাদের লাভ নেই, ওপরে যাই, কোথায় কি থাকি না থাকি, কি করবো সেটা অবশ্যই দেখাবো, দেখতে থাকো। এই হলো ছায়াতলে চলে এসেছি। এটা হচ্ছে তাল মানে হচ্ছে কি বলবো ওটাকে, লেক যেটাকে বলে পাহাড়ি ভাষায়, লেকটা হচ্ছে তাল। তো এটা হচ্ছে ছায়াতাল, এই জায়গাটার নামই হচ্ছে ছায়াতাল হিসেবে, এইটা হচ্ছে লেক। আর পিছন দিকে বাঁদিকে নামার রাস্তাটা ছিল, ওই ওখান থেকে রাস্তা আছে, কিন্তু রাস্তাটা এতটাই খারাপ যে বাইক নিয়ে নামার ইচ্ছা হলো না, কারণ রাস্তাটা নামলে আবার উপরে ওঠার ব্যাপার আছে। তো ওই জন্য আর উপর থেকে যেহেতু দেখা যাচ্ছে, ওই জন্য আর নিচে নামলাম না। তো সামনে আগিয়ে যাব, ওপরের দিকে হোমস্টে বা হোটেলই নেই, হোমস্টেই পাবো, তো ওখানে বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো। তো আমরা যে হোমস্টেতে উঠেছি, এটা হোমস্টে ছায়াতাল হোমস্টে। তো এখানে মোটামুটি আধা ঘন্টা হলো ঢুকেছি, অনেক খোঁজাখুঁজির পরে, কারণ এটা একটা আমি বলবো অফবিট জায়গা। কারণ এখানে যে রাস্তাটা তোমরা তো একটু আগে ভিডিওতে দেখেইছিলে, আর খুব কম এখানে হোমস্টে বা হোটেল রয়েছে, যেরকম নর্মাল জায়গাতে প্রচুর থাকে, এক সময় প্রচুর ছিল, কিন্তু এটা একদমই একটা বাইরের দিকের জায়গা। এখানে এখনও সেরকমভাবে ডেভেলপমেন্ট হয়নি, একটাই কারণে বলবো, এখানে রাস্তাঘাট একদমই খারাপ, মানে অফ রোডের চূড়ান্ত। আর এখানে যদি একবার বৃষ্টি হয়ে যায়, তারপর ওখানে গাড়ি চালানো মানে বাইক রাইডিং করা খুব টাফ। তো যাই হোক, এখন আমাদের এখানে যে হোমস্টেটা এসছি, সে হোমস্টেটা এরা বলছে যে 80 বছরের নাকি পুরনো, অন্ধকারে দেখা যাচ্ছে কিনা জানি না। তো যাই হোক, এই হচ্ছে এখান দিয়ে হচ্ছে আমাদের হোমস্টেটার এন্ট্রিটা দেখাই তোমাদের। এইখান দিয়ে হচ্ছে হোমস্টেটার এন্ট্রি। আমরা এদিক থেকে এসছিলাম, এদিকেও ভেতরের দিকে যাওয়ার জায়গা আছে, তো ওইসব জায়গায় যাওয়ার ব্যাপার নেই। এই নিচটা দিয়ে আমরা ওই সোজা সামনের দিকে ঢুকেছি। এই হচ্ছে জায়গাটা, ওই ঠিক ওই পজিশনটাতে আমাদের বাইকটা রাখা আছে, এখান থেকে আমরা ঢুকেছি। এইখানে যে সব গাছপালাগুলো দেখা যাচ্ছে, সব হচ্ছে এলাচ চাষ হচ্ছে। ওইখানে একটা ছোটো কী বলবো ওটাকে, জলের ট্যাঙ্ক মতো আছে, ওই জায়গায় মাছ চাষ হয়। তো মোটামুটি এখানে অনেক রকমই চাষবাস হয়। তারপর এখানে হচ্ছে একটা কি ফল গাছ আছে, ঢোকার সময় ওপরে মাচা করা আছে, ওইখানে কিছু ফল গাছ আছে। তো এখানে সুন্দর সুন্দর ফুল গাছ আছে, এখানেও দেখতে পাচ্ছ সব গাছগাছালিতে সাজানো রয়েছে জায়গাটা। এই হচ্ছে এগুলো রয়েছে, সুন্দর লাগছে। তো মোটামুটি এই হোমস্টেটা যেটা রয়েছে, সেটা আমাদের খুঁজে বার করতে হয়েছে, বেশ সুন্দর জায়গাটা। আর এদিককার চারিদিককার ভিউ কিছুই দেখতে পাবে না এখন, মোটামুটি এই দিকটা একটুখানি দেখতে পাবে। এদিকটা একটু পাহাড় ঠাড় রয়েছে, সব চারিদিকেই পাহাড় রয়েছে, কিন্তু এই দিকটায় পুরো অন্ধকার হয়ে গেছে, এখন বিকেলের দিক তো পুরো অন্ধকার হয়ে গেছে। তো এখন আর সেরকমভাবে কিছু দেখাতে পারবো না। আর এই দিকটাতেও অনেক
গাছগাছালি রয়েছে, মানে গাছগাছালি এলাচ চাষ, এগুলো সবই হচ্ছে এলাচ গাছ। ওখানে রোডোডেনড্রন রয়েছে, এখানে একটা ছোট্ট একটা গাছ রয়েছে ফুলের, নীল কালারের। তো আমি দেখাই, এই ফুল গাছটা সুন্দর রয়েছে। তো যেহেতু আমরা বিকেলবেলার দিকে ঢুকেছি, তাই আলো অনেক কমে গেছে। আর তোমাদেরকে রুমটাও দেখাই। এই হচ্ছে আমাদের রুমের এন্ট্রি, এই হলো রুম। পুরোটাই হচ্ছে কাঠের সেট আপ। আর এখানে হচ্ছে আমাদের বেডটা রয়েছে, দুটো ডাবল বেড। আর এখানে রয়েছে একটা নর্মাল বেড, যেখানে বসার জায়গা রয়েছে। আর কিন্তু আমরা বসার জায়গাটাকে ইউটিলাইজ করেছি জামা কাপড় রেখে। তো এই হচ্ছে আমাদের হিসাব বা আমাদের আপডেট বলতে পারো। তো আপাতত এইটুকুই তোমাদের আপডেট দিয়ে রাখলাম। তারপর দেখতে থাকো, সাথে থাকো। এটা হলো আমাদের সন্ধ্যেবেলার স্ন্যাক্স এবং চা। এবার আসবে রাতের ডিনার। তো রাতের ডিনারে ভাত, আলু ভাজা, ডাল আর দেশি মুরগির মাংস। চলো, টাটা, গুড নাইট।